দর্শক, নেইমার জুনিয়র আবারও মাঠে নেমে সেই দুই পায়ে পুরাতন স্কিলগুলো, আবারও সেই ড্রিবলিং। হ্যাঁ দর্শক, আজ ভোরে নেইমার জুনিয়র মাঠে নেমেছিল আরবি লিপজিগের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে, যেখানে একের পর এক বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছিল নেইমার জুনিয়র। তবে সান্তোসের স্ট্রাইকাররা একের পর এক ব্যর্থ হয়েছিল। সাথে নেইমার জুনিয়রের পায়ে ড্রিবলিং দেখা যাচ্ছে আবারও সেই পুরনো ছন্দে। দর্শক, আজ ভোরে আরবি লিপজিগের বিপক্ষে সান্তোসের হয়ে প্রথম একাদশেই ছিল নেইমার জুনিয়র, অর্থাৎ সান্তোসের কোচ নেইমার জুনিয়রকে আজ শুরুর একাদশ থেকেই মাঠে রেখেছে। তবে দ্বিতীয়ার্ধ থেকে নেইমার জুনিয়রকে আর মাঠে নামায়নি, কেননা ইনজুরিজনিত সমস্যার কারণে নেইমারকে পুরো ম্যাচ খেলানো যাচ্ছে না। কারণ সান্তোসের কোচ চায় নেইমার পুরোপুরি ফিট হয়ে উঠুক, তাই তাকে আস্তে আস্তে গেম টাইম বাড়ানো হবে। অর্থাৎ আজ তাকে 45 মিনিট, কাল তাকে 50 মিনিট, এরপর 60 মিনিট, এভাবে করে তাকে গেম টাইমটা বাড়ানো হবে আস্তে আস্তে। তাই নেইমার জুনিয়র আজ শুধু প্রথমার্ধই খেলেছে, যেখানে নেইমার জুনিয়র 3টি চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন, ওইখানে 2টি ছিল বিগ চান্স ক্রিয়েট। হ্যাঁ দর্শক, লং বলের মাধ্যমে সান্তোসের ফরওয়ার্ডকে বল তুলে দিয়েছিল নেইমার জুনিয়র। যে লং বলটি ছিল এক কথায় দুর্দান্ত, দুইজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে সোজা গিয়ে বলটি পড়েছে একদম ফরওয়ার্ডের পায়ে। তবে সেই ফরওয়ার্ডটি বলটি মিস করেছে, অর্থাৎ এখান থেকেও নেইমার জুনিয়র অ্যাসিস্টটি পায়নি। এরপর ঠিক কয়েক মিনিট পর আবারও একইভাবে চান্স ক্রিয়েট করলে সেটিও গোল দিতে ব্যর্থ হয় সান্তোসের স্ট্রাইকাররা। যাই হোক, নেইমার তার সর্বোচ্চটা দিয়ে খেলেছে। এখন উচিত আস্তে আস্তে নেইমারের ফিট হয়ে ওঠা, যেন ব্রাজিলের আগামী স্কোয়াডে নেইমার চান্স পায়।